মাত্র এখনই একটা লোকের তারে সাপে কাটছে, কিন্তু ওই লোকটা কি এই জায়গায় যদি একটা সরকারি ক্লিনিক থাকতো, একটা ডাক্তার থাকতো, তবু ওনারা একটু দেখতো যে উনি বাঁচবো না বাঁচবো, কিন্তু ওনারা নিতে নিতে কত কষ্ট করে ওই লোকটা পথেই মারা গেছে। এখন লাশটা আনতে আছে জি জি জি। আর একটা গর্ব কোন বাড়ি এটা ভিতরে, মানে স্যার একটু ভিতরে আর কি, ওনাদের বাড়ি বাইরাঘাটে রয়েছে রে। তারপরে দেখা গেছে যে একটা গর্ভবতী মহিলা এই যে রাস্তাঘাটে জব, এটা রাস্তা না অবশ্যই, এটা মানুষ হয় না, হাঁটাচলা করে দেখে রাস্তার মতো হয়ে গেছে। হ্যাঁ রাস্তার মতন হয়ে গেছে, কিন্তু এদিকে কোনো রাস্তাঘাট কোনো কিছুই নেই, কোনো কিছুই প্রতিষ্ঠিত এই শহরে আনুমানিক কত মানুষ আছে? এই শহরে অনেক মানুষ, দেশের চাইতে শহরের মানুষের বসবাস যাতায়াত বেশি। আপনি যদি এদিকে তো মানুষ কম, এদিকে যদি আপনারা যান তা দেখবেন অনেক মানুষ, বহু মানুষ এই জায়গায় বসবাস করতেছে। হ্যাঁ স্যার, আমরা একটা স্কুল চাই, আমাদের বাচ্চা কাচ্চারা মানুষ হোক, যেহেতু অনেক দূরে আমাদের দেশে মোল্লারহাট যাইতে এখান থেকে 1 কিলো পথ, কিন্তু একজন বয়স্ক মানুষ যাইতে পারে, কিন্তু আমাদের বাচ্চারা তো যাইতে পারে না, যেহেতু একটা খেওয়া পার হইতে হয়, কিন্তু এদিকে একটা রাস্তা নাই, একটা ব্রিজ নাই গা। তারপরে দেখা গেছে যে বাচ্চাদের পাশাপাশি একজন গর্ভবতী নারী যদি সন্তান তার রাস্তায় প্রসব হয়ে যায়, কিন্তু এদিকে একটা সরকারি ক্লিনিকে দেয় না। সরকার আমাদের তো অনেক কিছুই দেয়, কিন্তু আমরা এই দেশে কোনো কিছু পাইতেছি না, মানে ক্লিনিকও নাই, কিছুই নাই, কিছুই নেই। এই যে স্যার আমাদের এই একটাই দাবি, আপনারা দাবিটা শেখ হাসিনা হোক, প্রধানমন্ত্রী, সবাই তো জানে আমাদের দেশেও এমপি মন্ত্রী আছে, কিন্তু এটা গুরুত্ব দেন। আপনারা যদি এই কথাটা গুরুত্বভাবে ধরেন, তাহলে আমাদের বাচ্চারা মানুষ হইব। বেশি গুরুত্বপূর্ণ যে আমাদের ছেলে সন্তান মানুষ হোক, মানুষের মতন মানুষ হোক, পড়াশোনা, আজকাল শিশুরা আগামী দিনকার ভবিষ্যৎ, কিন্তু আমরা শহরে কই পড়ালেখা করাম।